বাঁকুড়ায় ফের পুলিশের বড়সড় অভিযান। কেঠারডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে এক ব্যক্তির কাছ থেকে উদ্ধার বিপুল পরিমাণ নিষিদ্ধ ও প্রেসক্রিপশন প্রয়োজনীয় ওষুধ। পুলিশের হাতে উদ্ধার 22 বোতল কাফ সিরাপ এবং 3340টি ক্যাপসুল। কিভাবে উদ্ধার করলো দেখুন আজকের এই বিশেষ প্রতিবেদনে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই শুভ অঙ্কুর। বাচ্চাদের পোশাকে আমরাই সেরা। গোপন সূত্রে খবর পেয়ে বাঁকুড়া সদর থানার পুলিশের অভিযান কেঠারডাঙ্গায়। অভিযানে জৈনক জাকির ভুইয়ার কাছ থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ ওষুধ, যার মধ্যে রয়েছে 22 বোতল কাফ সিরাপ এবং 3340টি ক্যাপসুল। পুলিশের দাবি, উদ্ধার হওয়া ওষুধগুলি ব্যবহার ও বিক্রির ক্ষেত্রে বৈধ চিকিৎসকের প্রেসক্রিপশনের প্রয়োজন, অথচ সেই নিয়মের বাইরে গিয়ে ওষুধগুলি মজুত বা সরবরাহ করা হচ্ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এত বিপুল পরিমাণ ওষুধ কোথা থেকে এলো, কোথায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল, এর পিছনে আরো বড় কোনো চক্র রয়েছে কিনা, ইতিমধ্যে সেই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। নেশার যে ট্যাবলেট যেগুলো সরকারিভাবে ব্যান্ড বা প্রচলিত নেই, সেগুলো সে বিক্রি করছে। তো এই খবর পেয়ে আমাদের থানার থেকে টিম যায়, গেজেটেড অফিসার যায়, ম্যাজিস্ট্রেট যান। তো আমরা সেই সোর্স ইনফরমেশনটাকে কাল্টিভেট করে জাকির ভুঁইয়া, 40 বছর বয়স, বাবার নাম মৃত রহিম ভুঁইয়া, কেদারডাঙ্গা মসজিদ গোড়া বাড়ি, তার কাছ থেকে আমরা টোটাল 22 বোতল কাফ সিরাপ পেয়েছি, কফ টি, যেগুলো আমাদের এখানে চলে না বা ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া যেগুলো দেওয়া যায় না, কফ টি। আর 3340টা আমরা নাইট্রিজেপাম ট্যাবলেট, যেগুলোকে চালু ভাষায় ইন্টেন বলা হয়, সেগুলোকে আমরা পেয়েছি 3340। আমাদের এখনো তদন্ত চলছে। আমরা কালকে কেবল সন্ধ্যাবেলায় ধরেছি। আজকে আসামিকে আমরা মালামাল সমেত কোর্টে পাঠাবো 7 দিনের পিসিপিআর দিয়ে। মহামান্য আদালতের এরপরে যা নির্দেশ হয় আপনাদেরকে জানিয়ে দেবো। এটা আমরা একটা সোর্স মারফত খবর পেয়েছিলাম যে কেদারডাঙ্গার জাকির ভুঁইয়া বলে কেউ একজন এই ব্যবসাগুলো করছে। তো আমরা সেই সোর্স ইনফরমেশনটা কাল্টিভেট করে তারপরে এই ইনফরমেশনটাকে আমরা ওয়ার্কআউট করি। এখন আপাতত একজনই অ্যারেস্ট হয়েছে, কালকে সন্ধ্যাবেলারই ঘটনা, আমরা ওয়ার্কআউট করছি। বিপুল পরিমাণ নিষিদ্ধ প্রেসক্রিপশন প্রয়োজনীয় ওষুধ উদ্ধারের ঘটনায় আইনানুগ পরবর্তী পদক্ষেপ শুরু করেছে বাঁকুড়া সদর থানার পুলিশ। তবে এই ওষুধের কারবারের নেপথ্যে আরো কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।